নমস্কার, লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের 15ই আগস্ট, তাই সর্বপ্রথম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একটা দুঃখের খবর দিয়ে, কারণ আপনারা সবাই জানেন, যারা আমার এই ভিডিও দেখছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তারা আমার সমস্ত ভিডিও দেখছেন অবশ্যই, এবং তারা অবগত যে আমার লাভবার্ড পাখি 4টে ডিম দিয়েছিল। তো 4টে ডিমের মধ্যে 4টে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল, সেটারও ভিডিও আমি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো 3টে বাচ্চাকে কোনোভাবে কিছুতে এসে খেয়ে গেছে, ছোট ছোট 3টে বাচ্চাকে। যেহেতু প্রথম বাচ্চাটা বড় হয়েছিল, তাই প্রথম বাচ্চাটাকে খেতে পারেনি। তো 3টে বাচ্চাকে কিসে খেয়েছে আর কে খেয়েছে সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি বা বলছি। আমি যেটা ধরতে পেরেছি যাকে, সেই ব্যাপারে আপনাদের পরে জানাচ্ছি। তার আগে বিষয়টা হলো যে আমার এই কনিউরগুলো, মানে অ্যাপেলোস, এই পাইনাপেল আর ইয়েলো সাইডের, এরা অলরেডি ম্যাটিং করেছে। আপনাদের আগেও বলেছি, এরা পেয়ার নিয়ে নিয়েছিল, পাইনাপেলের সাথে ইয়েলো সাইডের পেয়ার নিয়ে নিয়েছে, আর এরা ম্যাটিং করেছে। এরা আজ গত 6-7 দিন যাবৎ ম্যাটিং করছে, এবং খুব শিগগিরই এরা ডিম দেবে আশা করি। আর তার সাথে সাথে আমি অনেক চিন্তাভাবনাও করেছি, যেমন আজকে এদের খেতে দিচ্ছি আর কি পেয়ারা। এরা পেয়ারাটা খুব পছন্দ করে। পেয়ারা, কাবলি ছোলা, এমনি ছোলা, মটর ভেজানো ছিল সেগুলো, আর সাথে দেবো পেয়ারা। আর দ্বিতীয় কথা, আমি যেটা প্ল্যানিং করেছি, অ্যাভিয়ারিটা একটু রিমোডিফাই করব, আরও সরু সরু নেট দিয়ে অ্যাভিয়ারিটা ঘিরে দেবো। আজকে 15ই আগস্ট হিসাবে আমি আমার ছাদে পতাকা উত্তোলন করেছি। এটা আমি প্রত্যেক বছরই করি, সকাল সকাল উঠেই ছাদে পতাকা উত্তোলন করে দিই, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। তো এবার যে কথাটা, প্রসঙ্গটা, আর একটা বাচ্চাই আছে আমার লাভবার্ডে, হাঁড়িতে একটা বাচ্চাই আছে। তো লাস্ট যেদিন ঢুকে দেখেছিলাম সেদিন দেখেছিলাম আর কি, বাকি 3টে বাচ্চা নেই। তো খুবই মানে দুঃখ পেয়েছিলাম, খুবই মর্মাহত হয়েছিলাম সত্যি কথা বলতে। মানে ভেঙে পড়েছিলাম। প্রথম ডিম ফুটলো আমার বাড়িতে, কিন্তু বাচ্চাগুলো মানে আমি পেলাম না বা দেখাতে পারলাম না। যাই হোক, চলুন এবার আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি নতুন পাখির আপডেটটা কী হচ্ছে বা কী অবস্থায় আছে। তাহলে চলুন যা যাক ভিতরে, দেখি আমার একটা বাচ্চাই কত বড় হয়েছে, একটু আপনাদের সাথে করে নিয়ে সে বাচ্চাটাকে দেখে নিই। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও অবাক লাগছে, যে যে পেয়ারটা আর কি বাচ্চা দিয়েছিল, মানে ডিম ফুটিয়েছিল, সেই পেয়ারটা কিন্তু গতকাল আবার ম্যাটিং করেছে। এখন জানি না ভগবানের কি ইচ্ছা, যদি উপরওয়ালার আশীর্বাদে আবার এরা ডিম পারে সেপ্টেম্বরে, তো মানে সেটা আমার কাছে খুবই আনন্দের হবে। এখন সেইভাবে আমি প্রিকশনও নিচ্ছি, যাতে এবারে কোনো বস্তু আর ভিতরে ঢুকতে না পারে। হ্যাঁ, দেখা যাক কি হয়, কি যে প্ল্যানিংটা করেছি সেটা ইউটিলাইজ করে আমি এগোবো ওদের সেফটির জন্য। টোটালি এটাকে নেট দিয়ে ঘিরে দেবো, একদম মিহি নেট দিয়ে ঘিরে দেবো, এটাকে এগিয়ে দেবো, মানে এই অ্যাভিয়ারিটা আরেকটু সামনের দিকে এগিয়ে দেবো। তাহলে চলুন এবারে দেখে নিই। আর আরেকটা জিনিস আমি অবজার্ভ করলাম, যে মাটির হাঁড়িটা আমার আরেকটু বড় দেওয়া উচিত ছিল। মাটির হাঁড়িটা আরেকটু বড় দিলে, মানে ছোট মাটির হাঁড়িটায় কী হয়েছে, একটা বাচ্চা এই সাইজে যদি 4টে বাচ্চা ভিতরে থাকতো, তাহলে ওদের জন্য খুব কষ্টদায়ক হতো। তো আমি ঠিক করেছি এই হাঁড়িগুলো চেঞ্জ করে একটু বড় সাইজের হাঁড়ি দেবো। আর ইচ্ছা আছে এই অ্যাভিয়ারিটার ভিতরে মানে জাভা বা ফ্লিঞ্চ, এই ছোট পাখিটাকেই রাখার, আর লাভবার্ডগুলোকে একটু বড় জায়গায় শিফট করে দেবো। তাহলে চলুন দেখি। বাচ্চাটা আপনাদের নিয়েই প্রথমবার দেখছি, এই ফার্স্ট, অনেক দিন পর দেখছি। এই দেখুন কি সুন্দর গ্রিন কালারে ফেদার চলে এসছে গায়ে। একটু প্রবলেম হয়, আপনারা জানেন, এই খাঁচার ভিতরে আমার টর্চ ধরে ক্যামেরা দিয়ে দেখাতে। এই দেখুন গ্রিন ফেদার চলে এসছে, অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো গ্রিন, অন্য কোনো কালার এখনও আসেনি। দেখা যাক কি কালার আসে। এই দেখুন যেহেতু 4টে বাচ্চার মধ্যে 3টে বাচ্চা নেই, একটাই বাচ্চা আছে, ওই জন্য ওর মায়ের মানে সম্পূর্ণ খাওয়াটা তো আর ভাগ হচ্ছে না, মানে যে খাওয়াটা খায় একাই খাচ্ছে, এই জন্য এর গ্রোথটা একটু ভালোই হচ্ছে, মানে তাড়াতাড়ি হচ্ছে আর কি, খুব তাড়াতাড়ি গায়ে ফেদারও বেরিয়ে এসছে। এই দেখুন খুব মিষ্টি লাগছে দেখতে। কিন্তু আমার দুঃখের বিষয় এটা, এর সাথে সাথে আমি আরও 3টে বাচ্চাকে দেখতে পেতাম, কিন্তু ভগবানের যা ইচ্ছা।
আমি এই খাঁচাটাকে টোটালি আমি রিমোডিফাই করব, মানে এর ভিতরে আরও সরু সরু নেট লাগিয়ে খাঁচাটাকে চারিদিক দিয়ে ঘিরে দেবো, খাঁচার নিচটা টোটালি ঢালাই মেরে দেবো, আর উপর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ডবল নেট হবে, ছোট ছোট নেট হবে, যাতে কোনো কিছু আর ঢুকতে না পারে। আর এবার বলি, মানে আমার ওই পাখির বাচ্চাটাকে অ্যাকচুয়ালি খেয়েছি ইঁদুরে, কারণ সাপে যদি খেত, সাপে বড় একটা বাচ্চাকে রেখে গিয়ে 3টে বাচ্চা খেয়ে শুধু চলে যেত না, কারণ সাপ যদি একবার এই খাঁচার মধ্যে ঢুকতো তাহলে মোটামুটি সাপের দাওয়াত হতো এটা। হ্যাঁ, তো ওখানে ইঁদুরে খেয়ে গেছে। ইঁদুরের ডেড বডিটাও আমি আমার এই অ্যাভিয়ারির পাশে পেয়েছিলাম, বড় সাইজের একটা ইঁদুর খেয়ে এখানেই মরেছিল। তো আমি এখানটা আপাতত অলরেডি সাফ সুতরা করেছি, কারণ এখানে আমি টোটাল অ্যাভিয়ারির কাজ আবার আরম্ভ করব। এই অ্যাভিয়ারিটার ভিতরে ইন ফিউচার আমি ইচ্ছা আছে লাভবার্ডগুলোকে এখানে শিফট করে দেবো। লাভবার্ডগুলোকে এখানে শিফট করে এদেরকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। আর এই রুমটার ভিতরে, যে রুমটা আমি এখন আছি, এখানে একটা অ্যাভিয়ারি হবে ছোট, ওই আর একটা, এটা জাভা ফ্লিঞ্চের জন্য এখানে একটা ছোট অ্যাভিয়ারি করব। আর এই যে আমার এখন বাগানের কন্ডিশন অল্প আগোছালো আছে, কারণ কাজ শুরু করব যেহেতু সমস্ত, এই কারণে আমি এখনও কিছু গোছগাছ করিনি। এই জায়গা ঢালাই হবে। এই যে উপরের ছাদটা দেখছেন, এই যে উপরের দেয়ালটা যে দেখছেন, এখানে আমি একটা অ্যাভিয়ারি বানাবো। এই দেয়ালটা জুড়ে 15 ফুট বাই 10 ফুটের একটা অ্যাভিয়ারি তৈরি করব, সম্পূর্ণটাই কংক্রিট আর লোহা নেট দিয়ে। সেই অ্যাভিয়ারিতে আমি সানকোনিউর, আফ্রিকান গ্রে, তারপরে ককটেল, পাইনঅ্যাপেল, ইয়েলোসাইড, এই জাতীয় পাখিগুলো আমি সেখানে রাখবো। অ্যামাজন, এই পাখিগুলো ওখানে রাখবো, এই ইচ্ছা আমার আছে। তো দুঃখের খবরের সাথে সাথে ভালোও লাগলো আপনাদেরকে দেখাতে যে নতুন বাচ্চাটা কতটা আপডেট দিতে হয়েছে বা বড় হয়েছে সেটা দেখাতে পারলাম। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।